আচ্ছা, তাহলে আমাদের ওই ছকটা থেকে আমরা মেইনলি কি শিখলাম বলতো? যে বড় থাকলে কি হবে? গসাগু। আর ছোট থাকলে কি হবে বলতো? লসাগু। আচ্ছা, এবার আমরা অঙ্কে যাই, তাহলে আমরা বুঝতে পারবো যে কোথায় কিভাবে কাজে লাগে। শুধু এতটুকুই মাথায় রাখবো, তোমাদের খুব আহামরি তেমন কিছু লাগবে না, মানে অত বেশি বোঝা লাগবে না এটাতে। কত পৃষ্ঠা একটু বলো তো? কত পৃষ্ঠায়? 47 পৃষ্ঠা। আচ্ছা, তো দেখো এখানে 1 নাম্বার কি আছে বলছে, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। বলছে নিম্নের কোন দুইটি সংখ্যার ন্যূনতম সাধারণ গুণিতক 30? তাহলে আমি কি বলছি, ন্যূনতম হইলে কি করতে হবে? লসাগু। তাহলে নিচের কোন দুইটার লসাগুর হচ্ছে লসাগু 30 হবে বলো? আমি সেটা হবে 5 আর 6। 5 আর 6। সেটা 5 আর 6। ঠিক আছে, ইজি হয়ে গেল না? এবার যাই 2 নাম্বারে। বলছে 3টি বাস যথাক্রমে 3, 4 ও 5 মিনিট পর পর থামে। ন্যূনতম কতক্ষণ পর 3টি একত্রে থামবে বলো তো এবার? 60 মিনিট। বেশিগুলো লসাগু করতে হবে, তাইলে আমরা পেয়ে যাব। আচ্ছা, এটাও লসাগু করতে হবে, কারণ আমরা কি বলছি যে লসাগু মানে হচ্ছে ন্যূনতম ছোট, তাই না? তাহলে ইজি হয়ে যাচ্ছে না এই দুটো জানার পরে? ইয়েস মিস। আচ্ছা, এরপরে দেখো বলছে 5 ও 7-এর গসাগু কত? 5 আর 7-এর গসাগু কত বলো? গসাগু তো নির্ণয় করা শিখাইছি। 1 হবে 1। 1 হবে, কারণ এখানে কোনো কমন বড় সংখ্যা, মানে কমন কোনো বড় সংখ্যা দিয়ে এই দুটাকে ভাগ করা যায় না। ঠিক আছে, তাহলে ওর মধ্যে শুধুমাত্র 1 দিয়ে ভাগ করা যায়, তাহলে হবে কোনটা? 1। ঠিক আছে, এবার দেখো 4 নাম্বারটা আছে যে হচ্ছে বলছে 15টি আম ও 25টি লিচু সর্বাধিক কতজন শিক্ষার্থীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? দেখো এখানে কি বলছে, সর্বাধিক। কোন দিক? সর্বাধিক। সর্বাধিক হলে কি হবে? গসাগু। গসাগু। তাহলে এখানে গসাগু, দুইটার গসাগু কত হবে বলতো? 5। 5। ঠিক আছে, কিভাবে আমাকে করে দেখাতে হবে বলো? তোমরা কি বুঝতে পারছো না আবার করে দেখাতে হবে? বুঝতে পারছি। বাকিরা কি বুঝছো? বলো, তোমরা বাকিরা রেসপন্স করো। কি জানো? নাবিলা রেসপন্স করো, নাবিলা, তারপরে হলো ইরা, ফুয়াদ। মিস বুঝতে বুঝছো পেরে। তোমরা? আচ্ছা, এখান থেকে আগে একটা হোয়াইট বোর্ড নিয়ে নিই। অফলাইনে ক্লাস নেওয়া অনেক ইজি, জানো, খটখট করে লিখে দিবা, বুঝাবা। আর অনলাইনে মাঝে মাঝে এরকম ল্যাপটপের দিক তাকাই থাকতে থাকতে চোখও লেগে যায়। আচ্ছা, এরপরে দেখো বলছে যে 15টি, আচ্ছা এটা তো পড়লাম তাই না, 5। আচ্ছা, লসাগু ও গসাগুর পূর্ণরূপ লিখি। এটা তো পারি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গরিষ্ঠ সাধারণ গুণিতক, গুণনীয়ক। আচ্ছা, এরপর বলছে নিচের সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করি। নিচের সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করি। তো 3 দ্বারা বিভাজ্য বলতে কি বোঝায় বলতো? 3 দ্বারা ভাগ করা যায় কিনা, তাই না? এখন এখানে কিন্তু একটা নিয়ম আছে, এটা তোমরা 6-এ গেলে, 6-এ আমি আমার ভাইকে করাইছি, 6-এ গেলে ইন ডিটেলস শিখবা। 4 দ্বারা বিভাজ্য কিনা এটার একটা রুলস আছে। কোন সংখ্যা মানে কোন সংখ্যা দিয়ে বিভাজ্য সেটা কিভাবে বোঝা যায় জানো? মনে করো এখানে তোমার সংখ্যা আছে হচ্ছে 4, 2, 3। এই সংখ্যাটা আমি কিভাবে বুঝবো যে কি দ্বারা বিভাজ্য? তো এখানে আমি একটু লিখে দেখাই।
হ্যাঁ, আমি সেটা 2 নিয়মে করা যায় অঙ্ক। 2 নিয়মে করা যায় তাই বলছো? জি মিস। আচ্ছা, তো আমি দেখো যে নিয়মটা আমার কাছে ইজি লাগে সেটা হচ্ছে এই যে এই 3টা সংখ্যাকে যোগ করবা। কি করবা? যোগ করবা মনে মনে। 4 যোগ 2 যোগ 3 সমান কত হবে বলো তো? 9। 9 কে যা যা দিয়ে ভাগ করা যায় এই সংখ্যাটাকে সেটা দিয়েই ভাগ করা যাবে। বুঝছো? তাহলে এই সংখ্যাটা 423 এটা কি 3 দ্বারা ভাগ করা যাবে বলো তো? বলো। ভাগ করা যাবে। ভাগ করা যাবে কেন? কারণ এই যে এটা 9, দেখো 3 দিয়ে ভাগ করে দেখো। 3 দিয়ে যদি ভাগ করি, 3 একে 3, তাহলে 1। তাহলে এরপরে হবে হচ্ছে এখানে লিখলাম, আচ্ছা এই ফাঁকাতে লিখি 423 ভাগ 3, তাই না? আমি একটা বুঝাই দিব, বাকিগুলা তোমরা বুঝবা বা মুখে মুখে বলবা। দেখো 1 দিয়ে যদি দাও, প্রথমে আমি দিলাম 1 দিয়ে, ঠিক আছে? তো তাহলে 3 একে 3, তারপর থাকলো 1 আর নেমে গেল হচ্ছে 2, তাহলে 3 4 কত? 12, 2, তারপর এই যে 3, তাহলে 141, তাই না? তাহলে 3 দ্বারা ভাগ করা গেল, এটাকে 3 দ্বারা ভাগ করা গেল। এখন দেখো এর পরে যে সংখ্যাটা আছে হচ্ছে 643। কত আছে? 643। আচ্ছা ফুয়াদ বলো তো, এটা কি 3 দ্বারা ভাগ করা যাবে? ভাগ করা যাবে না। কেন যাবে না? দেখো 6 আর 4 10 আর 3 13, 13 কে 3 দ্বারা ভাগ করা যায় না। তার মানে ওই সংখ্যাটাকে, মানে এই পুরো সংখ্যাটাকেও 3 দ্বারা ভাগ করা যাবে না। বুঝেছো? আচ্ছা, এরপরে আছে 931। 931, এবার নাবিলা বলো 931 কে কি 3 দ্বারা ভাগ করা যাবে? ম্যাম প্রচুর আওয়াজ আসছে। আচ্ছা, সবার মাইক্রোফোন গুলো মিউট রাখো, তাহলে আর আওয়াজ আসবে না। নাবিলা বলো তো 643 কে কি 900, এরপরে আছে গ নাম্বারটা, গ নাম্বার আছে হচ্ছে 931, গ নাম্বার আছে হচ্ছে 931। 931 কে কি 3 দ্বারা ভাগ করা যায়? নাবিলা বলো, নাবিলা বলো। মিস আওয়াজ আসছে অনেক। হ্যাঁ, নাবিলা বলো। মিস আপনার কথা একটাও কিছু বুঝতে পারিনি। আচ্ছা, আমি একটু তোমাদের বলে রাখি, তোমরা যদি কেউ একই জায়গায় ডাবল জায়গায় জয়েন করে থাকো, যেমন মনে করো তুমি ল্যাপটপে, এখন যেমন ফুয়াদ জয়েন করে আছে, যে ল্যাপটপে আবার ফোনে পাশাপাশি, তখন তুমি মাইক্রোফোন অন করলে একটা বাজে সাউন্ড আসবে, বুঝছো? যে এটা হচ্ছে একদম কাঁপানো সাউন্ড, এটা আর কারোর কথা শোনা যাবে না, একমাত্র তোমার কথাই শোনা যাবে। তোমার কথাও ভালো করে শোনা যাবে না, ইভেন রেকর্ডিং এও তোমার ওই সাউন্ড, বাজে সাউন্ড আসে। তো এই জন্য বলবো যে ডাবল যদি কোনো ডিভাইসে জয়েন করে থাকো, তো সেই ডিভাইসে কি করবা, দেখো আমি কিন্তু ডাবল ডিভাইসে জয়েন করে আছি, এখানে আমার আমার এখানকার যে সাউন্ডটা সেটা একদম অফ আছে, বুঝছো? আমি দেখাতে পারতাম, দেখি এটা টানা যায় কিনা। এই যে দেখো, ফুয়াদ দেখতে পাচ্ছো? ফুয়াদ আমার কথা একটু রেসপন্স করো তো। ফুয়াদ, ফুয়াদ লিভ নিয়ে নিছে আর একটা ডিভাইস থেকে। দেখো তোমরা যদি কখনো কেউ ডাবল ডিভাইস থেকে আসো, তখন এই যে এই সাউন্ডটা ক্রস করে দিবা, বুঝছো? তাহলে আর কোনো প্রবলেম হবে না। ওকে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তারপরে যদি প্রবলেম হয় আমাকে বলবা, ল্যাপটপ বা হচ্ছে ফোনের যে কোনো সেটিংসেও আমি হচ্ছে সব সুন্দর মতো তোমাদের বুঝাই দিতে পারবো, এগুলো কিন্তু আমি পারি, অনেক ভালো মতোই পারি আর আল্লাহর রহমতে। আচ্ছা, তাহলে এখন নাবিলা আমি তোমাকে বলছিলাম যে এই যে 931, এটা কি 3 দ্বারা বিভাজ্য? জি মিস। হ্যাঁ, জি। কেমনে? আমি রুলসটা কি বলছি বলো? মিস বিভাজ্য না। বিভাজ্য না। আমি রুলসটা বলেছি হচ্ছে
যদি এইটা পুরোটা যোগ করে তোমার 3 দ্বারা বিভাজ্য হয়, মানে পুরোটা 3 দ্বারা বিভাজ্য মানে কি 3 দ্বারা ভাগ করা যাবে কিনা। তো এখন 9 যোগ 3 যোগ 1 করলে 13 হয়। 13 কি 3 দ্বারা ভাগ করা যায় বলো? নাবিলা বলো। মিস আপনার কথা কিছু শোনা যাচ্ছিল না, সেজন্য বুঝতে পারিনি। এই যে এখানে দেখো আমি সুন্দর করে বলছি, এখন তুমি যখন শুনতে পাবা না, আমার কথা না শুনতে পারলে আমি কি বলছি, আমাকে না শুনতে পারলে, আমার ডেস্কটপ না দেখতে পারলে বা স্ক্রিন না দেখতে পারলে সাথে সাথে বলবা। আমি বলেছি যে যে কোনো সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে যে কোনো সংখ্যা কোন সংখ্যা দিয়ে বিভাজ্য সেটা বোঝা যায় এখানে যে সংখ্যাগুলো আছে, মানে ওই সংখ্যার যে সংখ্যাগুলো আছে সেগুলো যোগ করে যে সংখ্যা দিয়ে যোগফলটা বিভাজ্য হবে সেটা দ্বারা ওই বড় সংখ্যাটাও বিভাজ্য হবে। তার মানে এখানে আছে 9, 3 আর 1, তার মানে এটা পুরোটা যোগ করলে হয় 13। 13 কখনোই 3 দিয়ে ভাগ করা যায় না, তার মানে 931ও কি হচ্ছে 3 দিয়ে ভাগ করা যাবে না। বুঝেছো নাবিলা, বুঝেছো এবার? জি মিস। আচ্ছা, এরপরে আছে হচ্ছে 90,000, 90,312। এটা কি 3 দ্বারা বিভাজ্য বলো তো নাবিলা, বলো। নাবিলা আমি তোমাকে বলছি, দ্রুত অ্যান্সার দিতে হবে। ইয়েস মিস। এখানে দেখো 9 যোগ 3 মানে কি হচ্ছে 12, তাই না? 9 আর 3 12, 13, 14, 15। তাহলে যেহেতু যোগফল 15 হচ্ছে, 15 যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তাহলে আমাদের এই 90,312 3 দ্বারা বিভাজ্য। তুমি ভাগ করে দেখতে পারো, দেখো আমি প্রথমটা কিন্তু দেখাইছি, ঠিক আছে? তো তাহলে এখানে হচ্ছে এখানে একটা শুধু, মানে এইভাবেই করবা তোমরা। এখানে একটা শুধু 3 দ্বারা বিভাজ্য হলো না, কোনটা? উম একটা না, দুইটা। দুইটা, তাই না? দুইটা হলো না, একটা হলো, দুইটা। এই যে 2 নাম্বারটা আর 3 নাম্বারটা, আর বাকিগুলো হচ্ছে 3 দ্বারা বিভাজ্য হলো, বাকি দুইটা। এখন নিচের সংখ্যাগুলো 4 দ্বারা বিভাজ্য কিনা সেটা বলছে। এখন দেখো 3 দ্বারা বিভাজ্যের সময় একটা রুলস পড়লাম, কি রুলস? যে পুরোটা যোগ করলে যোগফল যদি 3 দ্বারা ভাগ করা যায় তখন সেটা 3 দ্বারা বিভাজ্য। তবে 4 দ্বারা বিভাজ্য কখন হবে জানো? যখন আম, যখন কোন সংখ্যার একক স্থানীয় এবং দশক স্থানীয়, কি আমি কি বলছি মাথায় রাখবা, যে সমস্ত সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক, মানে এই যে 4, মানে 4 দ্বারা বিভাজ্য বা 4 দ্বারা গঠিত, সেই সংখ্যাগুলাই 4 দ্বারা ভাগ করা যাবে। বুঝতে পারছো? মানে এই যে লাস্টের যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা যদি 4 দ্বারা ভাগ করা যায় বা 4 থাকে, তাহলে সেই সংখ্যাটা কি হবে? সেই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। বুঝতে পারছো? তাহলে 3-এর জন্য আমরা একটা রুলস শিখলাম, আর 4-এর জন্য আরেকটা রুলস। মনে থাকবে, 3-এর জন্য হচ্ছে সংখ্যাগুলো যোগ করে যদি 3 দ্বারা যোগফলই 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই বড় সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে। আর 4 দ্বারা যখন তুমি হচ্ছে বিভাজ্য করতে যাবা তখন একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা মানে যে গঠিত যে সংখ্যাটা হবে সেটা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তবে ওই পুরো সংখ্যাটাও 4 দ্বারা বিভাজ্য হবে। আমার কথা কি বুঝছো? এখন আমি বুঝাই দেব, সবাই কি বুঝেছো? রেসপন্স করো। আচ্ছা, তাহলে আমি দেখো তাহলে 2 নাম্বার আর 4 নাম্বারটা বোঝাই। 4 নাম্বারে প্রথমে 4 নাম্বারে প্রথমে নাবিলা বলো তো প্রথম অঙ্কটা, 1 নাম্বার অঙ্কটাতে কি আছে? মিস 4 নম্বরে জি, নিচের সংখ্যাগুলো 4 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করি। হ্যাঁ, তো 1 নাম্বার ম্যাথটা বলো, 1 নাম্বারের সংখ্যাটা বলো। 732। 732, তাই না? আচ্ছা, জি। এইটা 4 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমাদের কি করতে হবে? যাচাই করতে হবে। আমি বলছি যে কোন সংখ্যার একক ও দশক স্থানের যে অঙ্ক দুইটা থাকবে সেটা নিয়ে গঠিত যে সংখ্যাটা সেটা যদি 4 দিয়ে বিভাজ্য হয় তাহলে এই পুরোটাও 4 দ্বারা বিভাজ্য হবে। এখন দেখো একক স্থানীয় অঙ্ক কত?
2 আর দশক স্থানীয় অঙ্ক কত 3 বলো? 3 দশক স্থানীয় হচ্ছে 3, তাহলে সংখ্যাটা হলো কত 32। 32 কে কি 4 দ্বারা ভাগ করা যায় বলো? জি তাহলে 4 দ্বারা ভাগ করা গেলে 4 আসছে 32, তাই না? 8 গুণ 4 সমান 32। তাহলে এই পুরো সংখ্যাটাও 4 দ্বারা বিভাজ্য, বুঝেছো? আচ্ছা, এবার 2 নাম্বারটা দেখো। 2 নাম্বারটা আমি একটু বলে দিই। 2 নাম্বারটা দেখো 908 আছে, 908, তাই না? তো 908 এখানে একক স্থানীয় অঙ্ক আছে হচ্ছে 8 আর দশক স্থানীয় অঙ্ক আছে হচ্ছে 0। তো এর অর্থ এই সংখ্যাটা হচ্ছে 8। তাহলে 8 কি 4 দ্বারা বিভাজ্য? মিস এটা হবে 4 দুগুণে 8, তাহলে এটাও হবে, এটাও 4 দ্বারা বিভাজ্য, বুঝেছো? সেম ভাবে 3 আর 4 নাম্বার। 3 নাম্বার নাবিলা বলো, 3 নাম্বার কি 4 দ্বারা বিভাজ্য? 1000, 1028। জি মিস আচ্ছা, আবার 5 নাম্বার কি 4 দ্বারা বিভাজ্য? জি মিস দেখো এখানে একটু ব্যতিক্রম আছে। এখানে হচ্ছে 5 নাম্বারে আছে হচ্ছে 0, 2টা 0। দেখো 92, এটা একটু বলে দিই তোমাদের। 500 কয়েকটা রুলস আছে, হ্যাঁ, 92 আর 500, তাই না? হ্যাঁ, কয়েকটা রুলস আছে, হ্যাঁ, এগুলো তোমরা যখন 6 এ যাবা তোমরা আরো পড়বা। যেমন 5 দ্বারা বিভাজ্য, প্রথমে পড়বা 2 দ্বারা বিভাজ্য, তারপরে 3, 5, 8, 6 সবগুলা 6 এ আছে, ক্লাস 6 এ। তো এখন দেখো এইটা আমাদের কিন্তু 4 দ্বারা বিভাজ্য, কারণ এখানে 2টা 0, মানে মনে করো 200, 200 কিন্তু 4 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, তো যেহেতু 2টা 0 তাই এটা 4 দ্বারা বিভাজ্য হবে। এটা একটু মাথায় রাখবা। রুলস এর ব্যতিক্রমও কিছু হয়, বুঝছো? এটা হিসেবে মাথায় রাখবা, বা এটা বলতেই পারো যে 2টা 0 থাকলে সেটা 4 দ্বারা বিভাজ্য হয়। তো চলো আমরা বইয়ে চলে যাই। তাহলে আমরা এগুলা দেখলাম, 4 নাম্বারটা দেখলাম, 1, 1, 2, 3, 4। এর মধ্যে কারো কি আর প্রবলেম আছে? নো মিস আচ্ছা, 5 নাম্বারও পারবো। 7 আর 3 এর লসাগু কত? 13 আর 17 গসাগু কত? লসাগু নির্ণয়, গসাগু নির্ণয়, এগুলা সেম অঙ্ক। এগুলা কারোর কোনো প্রবলেম আছে? যেটা প্রবলেম আছে বলতে পারো, আমি বুঝাই দিব। নো মিস প্রবলেম আচ্ছা, আর বাকিদের? নো মিস কোনো প্রবলেম নেই আচ্ছা, তো এখন আমরা ডাইরেক্ট চলে যাই হচ্ছে 9 নাম্বার। বলছে সবচেয়ে ছোট কোন সংখ্যা এত দ্বারা বিভাজ্য? 9 ও 12 দ্বারা বিভাজ্য। তো আমি কি বলছি, সবচেয়ে ছোট হলে এটা কি করতে হবে? লসাগু করতে হবে। তাহলে এটা লসাগু করলেই হয়ে যাবে, বুঝছো? এবার দেখো 10 নাম্বার। পঞ্চম শ্রেণীর 18 জন ছেলে এবং 27 জন মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য সর্বনিম্ন কতটি চকলেট লাগবে? আমি কি বলছি, সর্বনিম্ন হলে কি হবে? লসাগু লসাগু। সেম তুমি এটা লসাগু করবা, হয়ে যাবে। এবার দেখো 11 নাম্বার। বলছে সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে 22টি আম ও 66টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? এটা কি হবে বলো তো? লসাগু গসাগু। আচ্ছা, এরপরে দেখো বলছে একটি রাস্তায় 12 মিটার পর পর গাছ এবং 22 মিটার পর পর ল্যাম্পপোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ এবং ল্যাম্পপোস্টের পাশাপাশি দূরত্ব কত মিটার পর পর গাছ ও ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে? আচ্ছা, এটা একটু বোঝা। গসাগু হবে, কি হবে বলছো? লসাগু আচ্ছা, আমি এটা একটু বুঝাই দিই, হ্যাঁ। এখানেও আমি বোঝাই, না হলে ওইদিকে গেলে আমি অঙ্কটা পড়তে পারবো না। দেখো বলছে একটি রাস্তায় 12 মিটার পর পর গাছ, তাহলে মনে করো এটা 12 মিটার, এরপরে এটা হচ্ছে গাছ একটা, এটা কি গাছ। আচ্ছা, এবার গাছ এবং 20 মিটার পর পর ল্যাম্পপোস্ট, মানে এখান থেকে, মানে এই রাস্তা থেকে 20 মিটার পরে এটা হচ্ছে 12 মিটার আর এটা হচ্ছে 20 মিটার, ঠিক আছে? এখানে একটা হচ্ছে ল্যাম্প পোস্ট আছে, মনে করো ল্যাম্পটা এরকম, এখানে লাইট জ্বলছে, ঠিক আছে? এটা এটা হচ্ছে একটা গাছ, মানে মনে করে রাখো।
তো ল্যাম্প পোস্ট আছে। এবার রাস্তার শুরুতে গাছ, এই যে মানে রাস্তার শুরু কিন্তু এখান থেকে, শুরুতে গাছ এবং ল্যাম্প পোস্ট পাশাপাশি থাকলে, রাস্তার শুরুতে গাছ আছে আর ল্যাম্প পোস্ট আছে, মানে মনে করো এখানে এটা হচ্ছে গাছ আর এটা হচ্ছে ল্যাম্প পোস্ট, পাশাপাশি থাকলে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্প পোস্ট পুনরায় পাশাপাশি থাকবে। মানে এইভাবে পাশাপাশি আছে, আবার এখানে এরপরে 12 মিটার, এরপরে 20 মিটার, এরপরে 12 মিটার, আবার হচ্ছে এখান থেকে আবার 20 মিটার, এভাবে যাচ্ছে, পুনরায় পুনরাবৃত্তি হচ্ছে। তো এখানে দেখো মানে এই দূরত্বটা কিন্তু ল্যাম্প পোস্ট আর হচ্ছে গাছের মধ্যে যাচ্ছে, তাই না? মানে আমাদের প্রথম থেকে যাচ্ছে না, মানে অল্পর মধ্যে যাচ্ছে। এখান থেকে ভাববা যে এটা হলো কি, ছোট, ছোট সংখ্যাটা চাচ্ছে, মানে ছোটটা চাচ্ছে, তার মানে কি এটা লসাগু। বুঝতে পারছো? মানে যদি বলতো গাছ, রাস্তা থেকে গাছ বা রাস্তা থেকে ল্যাম্প পোস্টের মধ্যে হচ্ছে কতবার হচ্ছে পুনরাবৃত্তি হবে, তখন কিন্তু ওটা গসাগু হতো। তখন এই জায়গাটা কি বড় হয়ে যেত না? দেখো এখান থেকে এইটুকুন বড়, কিন্তু গাছ থেকে ল্যাম্প পোস্ট ছোট না? তোমাদের কি বুঝাইতে পারছি আমি? গাছ থেকে ল্যাম্প পোস্ট এটা অল্প দূরত্ব, কিন্তু এই রাস্তার শুরু থেকে ল্যাম্প পোস্ট বেশি দূরত্ব। তাহলে আমাদের বেশি চাচ্ছে না, আমাদের চাচ্ছে গাছ থেকে ল্যাম্প পোস্টের মানে পুনরাবৃত্তি মানে যেখানে পুনরায় আবার হচ্ছে ওটা এক জায়গায় হবে। তো তাহলে এটা কম চাচ্ছে, তার মানে এটা হলো কি, আমাদের লসাগু করতে হবে। বুঝছো? শুধু এই অঙ্কগুলাতে কোনটা লসাগু কোনটা গসাগু এটা বুঝলে আনা। এটা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আর কি বুঝাই দেওয়া লাগবে? তাহিম বলো। তাহিম, আমি তোমাকে বলছি, বুঝেছো? জি মিস, বুঝেছি। তারপর হচ্ছে ফুয়াদ তো বুঝেছো বললা, আর ইরা, নাবিলা। মিস, বুঝেছি। ওকে, আচ্ছা এরপরে দেখো, এরপরে কোন অঙ্ক আছে? এরপরে আছে 3টি ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে এত এত মিনিট 15, 20 এবং 25 মিনিট অন্তর বাজতে লাগলো। 3টি ঘন্টা একত্রে বাজার পরে কি করলো, এত মিনিট পর পর বাজতে লাগলো। এই অঙ্কটা সেম আমি উদাহরণ করাই দিছি, এটা তোমাদের পারার কথা। বলছে কতক্ষণ পর আবার একসঙ্গে বাজবে, কতক্ষণ পর আবার একসঙ্গে বাজবে। ঠিক আছে, এটা কি করা লাগবে বলো তো আগের নিয়ম অনুযায়ী? মানে আগে তো আমি করাই দিছিলাম, এটাও কিন্তু লসাগু করা লাগবে। বুঝছো? এবার দেখো পরেরটা বলছে 3টা ঘন্টা, আহ ঘন্টা 3টা দুপুর 1টায় বাজার পর পরবর্তীকালে কোন সময় পুনরায় একত্রে বাজবে। এখানে তোমরা একটা জিনিস মাথায় রাখতে পারো, একত্রে একত্রে যখন বলছে, হুম, দেখো প্রথমটা কিন্তু আমাদের কি হবে, লসাগু হবে। কারণ ওই যে মানে এই যে এখানকার ডিফারেন্সটা, মানে এটা আমি পুরো ডিটেলস তোমাদের এটা পারার কথা, এটা কি বুঝাই দেয়া লাগবে আবার? এই যে এখানে কিন্তু আমি ডিটেলস বুঝাই দিছি। বলো তো কারো কি প্রবলেম আছে? তোমরা তো অল্প কয়েকজন আছো। নো মিস। নো মিস। আচ্ছা তাহলে তুমি এটা, এটা আমি হোমওয়ার্ক দিব, এটাই করবা, কারণ আগে তো এটা বুঝাই দিছি। আচ্ছা এবার দেখো আর 2টা ম্যাথ আছে, সেটা হলো 14 নাম্বার। 14 নাম্বারে বলছে নিচের একটি আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে। নিচে কি দেওয়া আছে দেখো, আয়তাকার একটা মেঝের ছবি দেওয়া আছে। কোনো কোনো খালি জায়গা না রেখে আমরা মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। কি করতে চাই? কোনো আহ খালি রাখবে না, কিন্তু বর্গাকার কার্পেট বসাতে হবে। কোনো জায়গা খালিও রাখবে না, আবার বর্গাকার হবে, কিন্তু মেঝেটা কি আয়তাকার। ঠিক আছে? তো 1 নাম্বার প্রশ্ন হচ্ছে মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের এক বাহু দৈর্ঘ্য নির্ণয় করো। স্যার গসাগু হবে। বৃহত্তম যখন বলছে তখন কিন্তু গসাগু আমি বলছি। ঠিক আছে, বুঝতে ইজি হয়ে গেছে না জিনিসটা? জি মিস। এই রুলস এর বাইরে কিন্তু কিছুই নাই, এই লসাগু গসাগুর এই রুলস এর বাইরে কিছুই নাই। আচ্ছা এরপরে বলছে সম্পূর্ণ মেঝেতে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে, এরূপ কয়টি কার্পেট লাগবে। এটা আমাদের একটু মাথায় করতে হবে, মানে মাথা কাটায় করতে হবে।
দেখো এখানে বাহুর দৈর্ঘ্য, এটা তোমরা একটু বের করো তো, সময় তো নাই। এই দুইটা, আচ্ছা এই দুইটা কি নেক্সট ক্লাসে করাবো? তোমাদের এক্সাম আছে তো, আবার টাইমে কাভার হতে হবে না, নেক্সট ক্লাসে করাই দিব। আচ্ছা এটা আমি বুঝাই দিই, তোমরা হচ্ছে 14 নাম্বারটা বাসায় ট্রাই করবা, যদি না পারো আমি বুঝাই দিব আবার, হ্যাঁ। আর দেখো 15 নাম্বারটা আমি একটু বলি। 15 নাম্বারটা হচ্ছে একটি ঝুড়িতে 42টি আম ও এতটি লিচু আছে, সর্বাধিক কতজন? সর্বাধিক, হ্যাঁ সর্বাধিক বলছে, তাহলে কি হবে বলো? গসাগু। আচ্ছা এরপর বলছে প্রত্যেকে কয়টি করে আম ও লিচু পাবে। এখানে যখন কম হয়ে যাচ্ছে প্রত্যেকে, ঠিক আছে, এটা এটা এই যে এই অঙ্ক, এই 2 নাম্বার এর এই 2 নাম্বার একটু ভেবে করতে হবে যে এখানে আহ, যতজন শিক্ষার্থী, ঠিক আছে, তাই দিয়ে এটা আর এটা ভাগ করলে হয়ে যাবে। এই দুইটা ম্যাথ তোমরা একটু বাসায় ট্রাই করো, 14 আর 15। যদি না পারো তাহলে আমি আবার বুঝাই দিব, এটা বুঝাইতে বেশি সময় লাগবে না। ওকে ওকে মিস। ওকে, তো তোমাদের হোমওয়ার্ক থাকলো অবশ্যই 14 আর 15 নাম্বার করবা। তোমরা কিন্তু হোমওয়ার্ক মিস করো না, এটা হচ্ছে আসলে প্রচুর মানে খারাপ লাগে যে তোমাদের আমি হোমওয়ার্ক দিইনি, আর হোমওয়ার্ক দিয়েছি আর তোমরা করোনি। তোমাদের কিন্তু হোমওয়ার্ক লিখে দেওয়া, রেকর্ডিং পোস্ট করা সবকিছু কিন্তু আমি দেখবা টাইমলি দিয়ে দিই, কিন্তু তোমরা দাও না। তো আমার থেকে তো তোমাদের রেসপন্সিবিলিটি বেশি থাকার দরকার। আচ্ছা এখন যারা বিজ্ঞানে আছো তারা বাদে বাকিরা লিভ নিতে পারো। আসসালামু আলাইকুম ম্যাম। মিস, ওয়ালাইকুম আসসালাম, বলো। মিস প্রেজেন্ট টেন্স করবেন না? আমি দিয়ে দিব, সমস্যা নেই, অ্যাটেন্ডেন্স। ওকে মিস। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ম্যাম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। মিস। জয়েন করেছো? ইয়েস মিস। পরীক্ষা কি শুরু হয়ে গিয়েছে? না না। ওকে মিস। আচ্ছা আমি আমি তোমাদের বলি, এখানে আগে একটু দেখে নি, দাঁড়াও। আরিবা আছো, মাওয়া মাওয়া কি হচ্ছে? আহ, জান্নাতুল মাওয়া, মাওয়া তো ক্লাসে জয়েন করে না কেন অনেকদিন? তাহিম, সুরাইয়া, হুম। আচ্ছা তোমরা দুইজন মাত্র না? জি মিস। জি মিস। আচ্ছা আমি তোমাদের আগের নিয়মটা বলে দিয়ে আমি স্ক্রিন শেয়ার অফ করে দিই আগে। আমি 50টা কোশ্চেন দিইনি, 50টা অনেক বেশি হয়ে যায়, 10টা করছি এক একটা অধ্যায়ে। আহ, মানে বেশি হয়ে যায় বলতে মানে ওটা টাইমেও তোমরা কাভার করতে পারবা, আবার সেমটা রিপিট হচ্ছে, হ্যাঁ খুব একটা বেশি আসছে না। তো এমসিকিউটাই দাও। আমি 30টা কোশ্চেন দিছি, 30টা মানে 30টা এমসিকিউ দিছি। তো তোমাদের টাইম দেবো হলো 25 মিনিট, এনাফ টাইম। হুম। তো আমি 45-এ তোমরা সবাই রেডি থাকো, 45-এ সময় আমি এখনই লিঙ্ক সেন্ড করছি, তোমরা 45 থেকে শুরু করবা। তাহলে 45 থেকে 55, 55 থেকে 9টা 5, 9টা 10-এ দিয়ে দিবা। ঠিক আছে, 9টা 10-এ আমি লিঙ্ক লেফট করেছি। ওকে। আর যখন তোমাদের হচ্ছে হয়ে যাবে, তখন আমাকে একটু তোমাদের অ্যাকুরেসি যে ইটা আসে ওইটার স্ক্রিনশটটা আমাকে দিয়ে দিও তোমরা। নিয়ে, বুঝেছো? আরিবা আর হচ্ছে তাহিম। ওকে মিস। ওকে, তো আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি এক্ষুনি, গ্রুপ চেক করবা, পেয়ে যাবা। আচ্ছা তোমাদের ইনবক্সে দিয়ে দিই, না হলে আবার সবাই পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের ইনবক্সে দিয়ে দিই, তাহিমের আইডিতেও দিয়ে দিই, আর হচ্ছে নাদিরা আজহারি তোমার তোমার আইডিতেও দিয়ে দিই। তাহিমের যেটা আছে যে সাদিকুন নাহার, দুজনের আইডিতে আমি দিয়ে দিচ্ছি। নাহলে বাকিরা যারা মানে করে না, মানে বিজ্ঞান করে না, তারাও পেয়ে যায়, বুঝছো? আর বাকি পেয়েছো? ইয়েস মিস, পেয়েছি। আচ্ছা এবার তাহিমকে দিচ্ছি, ও তাহিম তো সাদিকুন নাহার আইডি থেকে। তাহিম আইডি থেকে দিলে হবে তোমার? তাহিমকে কোন আইডিতে দিব?
তাহিম তোমার হচ্ছে কোন আইডিতে আছে? সাদিকুন নাহার দিব না হচ্ছে তাহিম দিব? সাদিকুন নাহারি দেব। সাদিকুন নাহার তো তোমার এখানে নাই, তুমি আমাকে একটু টেক্সট করো তো, হাই লিখে টিখে পাঠাও। সুমি আছে, তাজিম ইসলাম, তাহিম আছে, হাইটাই যে কোনো, আচ্ছা পেয়েছি। হুম, আচ্ছা দেখো তো এবার পেয়েছো কিনা তোমরা। তাহিম আর আরিবা দুজন পাইলে ওকে বলবা। পেয়েছি মিস। ওপেন করতে পেরেছো? ইয়েস মিস। তাহিম, তাহিম ওপেন করতে পেরেছো? মিস আমি তো পাইনি। হ্যাঁ তোমার আইডিতে পাঠাইলাম, দেখো। তোমার হচ্ছে ইসে হোয়াটসঅ্যাপ পাঠাইছি, হাই লিখলা যেখান থেকে সেখান থেকে সেখানে পাঠাইছি। পেয়েছো? পাইলে আমাকে একটু বলো, না পাইলে আমি অন্য আইডিতেও দিব, সমস্যা নাই। মিস পেয়েছি। ওকে, ওকে স্টার্ট করে দাও। আচ্ছা ঠিক আছে, তোমার এক্সাম আছে যেহেতু রেকর্ড দেখে নিও, ঠিক আছে? জি মিস। ওকে, 48-এর টেক্সট পাঠিয়ে দিবেন। হুম ঠিক আছে, তুমি একটু রেকর্ড দেখে নিও। নাবিলা, তুমি হচ্ছে হোমওয়ার্ক করনি কেন বলো? তুমি তো খুবই ইরেগুলার হয়ে যাচ্ছ। তোমাদের কি প্যারেন্টস কল দেওয়া লাগবে? নাবিলা রেসপন্স করো, মিস বলো। মিস আমি একটু কথা বলতে চাই। হোমওয়ার্ক বলো। আমি হোমওয়ার্কটা করতে পারিনি কারণ আমার কালকে 2টা পরীক্ষা আছে, মাত্র ছিল। ও আচ্ছা, আচ্ছা পরীক্ষা থাকলে তো কিছু করার নাই, পরীক্ষা থাকলে করতে পারবো না, এটা স্বাভাবিক। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা আমরা হচ্ছে আগে ম্যাথ করব, তারপরে হচ্ছে বিজ্ঞানে যাব। এখন আমি যেটা দিছিলাম ম্যাথে, তোমরা কি দেখেছো? যারা করনি, এই যে 10 থেকে 15 পর্যন্ত দেখেছো? মিস, আমি বুঝতে পারিনি অঙ্কগুলা। আহ আচ্ছা কে বলছো? আসসালামু আলাইকুম। ফুয়াদ। মিস হ্যাঁ সেলিনা আইডি থেকে। আচ্ছা নাবিলা তাই তো? নাবিলা বুঝতে পারোনি। ফুয়াদ তোমার কি অবস্থা, তুমি বুঝেছো? ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছি তুমি হচ্ছে এই যে 10 থেকে ম্যাথের হোমওয়ার্ক যেটা ছিল সেগুলা কি করেছো, বুঝতে পেরেছো সবগুলা, না প্রবলেম আছে? আমি 2টা করছি। আর পারো নি, তাই না? আম্মু হেল্প করছে। হুম আমি বুঝতেছিলাম না, আম্মু হেল্প করছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা টাইম তো করেনি। আচ্ছা, তো ও আমরা হচ্ছে নিজে করো, নিজে করার আগ পর্যন্ত তো কারোর প্রবলেম থাকার কথা না, এগুলো তো বুঝাই দিছি তাই না? এগুলো কি বুঝেছো? নিজে করার আগ পর্যন্ত মানে এই যে এখানকার আগ পর্যন্ত সবাই রেসপন্স করো। এই যে 46 পাতা পর্যন্ত কি সবাই বুঝেছো? নিজে করার আগ পর্যন্ত। হুম রেসপন্স না করলে কেমনে হবে? জি মিস বুঝেছি। জি মিস বাকিরা? বুঝেছি। ফুয়াদ বুঝেছো? বাকি মানে নিজে করার আগ পর্যন্ত। জি। আচ্ছা তাহলে আমরা আজকে নিজে করো থেকে শুরু করব, করি থেকে শুরু করব। তো নিজে করি কি আছে প্রথমে দেখো, বলছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। তো আমি একটু বইটা বড় করে নিই। নিম্নের কোন দুইটি সংখ্যার ন্যূনতম সাধারণ গুণিতক
30 মানে 30। আচ্ছা আমি দেখো একটা তোমাদের শীট দিছিলাম, আমি ওটা একটু ওপেন করি। ম্যাথের একটা শীট দিছিলাম, ওটা কিন্তু তোমাদের অনেক হেল্প হবে। হ্যাঁ, ওটা একটু দেখো সবাই। দেখেছিলা কি সবাই? ম্যাথের একটা ছক দিছিলাম, দেখেছো? ম্যাম আমি পাই নাই। মিস বলো আমি তো পাই নাই। কেন? ওই যে সেন্টেন্সের শীটেই দেখবা আছে ওটা, বুঝছো? একটাতে আছে। পাইছি। হুম, ওখানে দেখো একটা ছক আছে, তো আমি ওটা ওপেন করছি। মিস, হুম, আমাদের গণিত পরীক্ষা গণিত পরীক্ষা নিব, আগে গণিত শেষ করি এই অধ্যায়টা, ঠিক আছে? এই অধ্যায়টা শেষ করে তারপর সবার সিলেবাসটা একটু কম্পেয়ার করব আমি, তারপরে নিব। ওকে, ওকে মিস। পরীক্ষা নিতে তো আমার কোনো সমস্যা নাই। এখন মনে করো তোমাদের অঙ্ক না বুঝায় যদি আমি শুধু পরীক্ষা নিই, তখন কি কেউ মানবে বলো? এটা কেমন হয়? নো মিস। হ্যাঁ, আচ্ছা এইখানে দেখো প্রথমে ছকে 3টা ভাগে ভাগ করা আছে। প্রথমে আছে বিষয়, ঠিক আছে, তারপর লসাগু আর গসাগু। বিষয়টা কি? দুইটা আমাদের, লসাগু আর গসাগু। তো দেখো, তো অর্থ, অর্থ এরপরে কি? অর্থ। তো অর্থতে কি? লসাগু মানে এটা পূর্ণরূপ। আচ্ছা, অর্থ এখানে বলছে সবচেয়ে বড় সাধারণ ভাজক কোনটা? গসাগু। আর যখন লসাগু বলবে তখন ছোট। এক কথা হচ্ছে যখন গসাগু বলবে তখন বড়, আর হচ্ছে ভাজক সবচেয়ে বড় সাধারণ ভাজক মানে সব থেকে বড় যে সংখ্যাটা দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে? এবার লসাগু বলতে সব থেকে ছোট সাধারণ গুণিতক। বলছে কি চাই? সব সংখ্যাকে ভাগ করতে পারে এমন বড় সংখ্যা। মানে এক কথা গসাগু অর্থ হচ্ছে সব থেকে বড় সংখ্যা